53 নম্বর ম্যাথে এমন একটা ভেক্টর নির্ণয় করতে বলছে যেটা এক্স ওয়াই তলের সমান্তরাল এবং একটা ভেক্টরের সাথে সমকোণে অবস্থিত। তাহলে এক্স ওয়াই তলের সমান্তরাল একটা ভেক্টর ধরলাম, যে তলের সমান্তরাল একটা ভেক্টর হচ্ছে এক্স আর ওয়াই তলে যেহেতু আছে, তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এখন এই ভেক্টরটা কার সাথে লম্বভাবে আছে? টু আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ, টু আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস সিক্স কে ক্যাপের সাথে লম্বভাবে আছে, অর্থাৎ এই ভেক্টর দুইটার ডট গুণ কি হবে? জিরো হবে। ডট গুণ ইকুয়াল জিরো। সুতরাং টু এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল জিরো, অথবা এক্স ইকুয়াল ওয়াই। এখন তাহলে ভেক্টরটা আমাদের বের করতে বলছে, একক ভেক্টর বের করতে বলছে। তাহলে এই ভেক্টরটার একক ভেক্টর কত আসে? এই ভেক্টরটার একক ভেক্টর আসে হচ্ছে এটা ইকুয়াল প্লাস মাইনাস ভেক্টরটা ডিভাইডেড বাই ভেক্টরটার মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এক্স ইকুয়াল যেহেতু ওয়াই, তাইলে আমরা ধরে নিলাম যে প্লাস মাইনাস এক্স আই প্লাস এক্স জে ক্যাপ, যেহেতু এক্স ইকুয়াল ওয়াই, আর এটা আসে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস এক্স কমন নিলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আর এখানে আসে এক্স রুট টু। এক্স আর এক্স কাটাকাটি যায়, থাকে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এটাই অ্যান্সার। 54 নম্বর ম্যাথে আমাদের বল দেওয়া আছে আর সরণ দেওয়া আছে। বল আর সরণ দেওয়া আছে, আমাদের কাজ বের করতে হবে। এখন কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, তাহলে স্কেলার রাশি আমরা কিভাবে পাই? বল এবং সরণের ডট ডট প্রোডাক্টই হচ্ছে ওয়ার্ক বা কাজ। তাইলে আমাদের ওয়ার্ক ইকুয়াল এখানে কি আসে? সিক্স আই ক্যাপ, সিক্স আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ, ডট হচ্ছে থ্রি আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তিন ছয় 18 মাইনাস সিক্স মাইনাস টু, 10 জুল। 55 নম্বর ম্যাথে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, এদের স্কেলার গুণফল আর ভেক্টর গুণফলের মান বের করতে বলছে। তাহলে এ ডট বি ইকুয়াল কি? এ ডট বি ইকুয়াল হচ্ছে দুই দুগুণ তিন দুগুণ ছয় দুগুণে 12, টু ইন্টু সিক্স প্লাস মাইনাস তিন দুগুণে 6 মাইনাস টু। তাহলে 12 মাইনাস 8 ইকুয়াল 4, আর এ ক্রস বি ইকুয়াল আই জে কে, টু টু মাইনাস 1 6 মাইনাস 3 2। তাহলে এটার মান আসে আই ক্যাপ 4 মাইনাস 3 প্লাস মাইনাস জে ক্যাপ 4 প্লাস 6 প্লাস কে ক্যাপ minus 6 minus 12 I cap minus 10 j cap minus 18 k cap। তাহলে এটার মান কত আসে? a ক্রস b এর মান আসে রুট 1 প্লাস 10 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার ইকুয়াল রুট 1 plus 10 square plus 18 square 5 root 17। একক। 56 নম্বর ম্যাথে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে পি কিউ ভেক্টর কি? শেষেরটা বিয়োগ আগেরটা, তাহলে শেষেরটা হচ্ছে 2 প্লাস 2 আই ক্যাপ প্লাস 5 8 মাইনাস 5 জে ক্যাপ প্লাস মাইনাস 5 মাইনাস 7 কে ক্যাপ ইকুয়াল কত আসে? ইকুয়াল হচ্ছে 4 আই ক্যাপ
প্লাস 3j ক্যাপ মাইনাস 12k ক্যাপ। তাহলে পি কিউ ভেক্টরের মান কত? পি কিউ ভেক্টরের মান হচ্ছে রুট 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 13। তাইলে আমরা এই দুইটা বরাবর একক ভেক্টর কি পাই? এটার একক ভেক্টরটা হচ্ছে একক ভেক্টর ইকুয়াল প্লাস মাইনাস ভেক্টরটা ডিভাইডেড বাই ভেক্টরটার মান প্লাস 3j ক্যাপ মাইনাস 12k ক্যাপ ডিভাইডেড বাই ভেক্টরটার মান। তো 58 নাম্বার ম্যাথে দুইটা ভেক্টর দেওয়া আছে, দেখাইতে বলছে যে পরস্পর সমকোণে অবস্থিত। তাহলে আমরা ভেক্টর দুইটা ডট গুণফল বের করি। পি ডট কিউ ইকুয়াল কত আসে? 2 ইন্টু 6 মাইনাস 3 ইন্টু 4 ইকুয়াল কত? ইকুয়াল 0। যেহেতু ডট প্রোডাক্টটা 0, তাহলে এরা পরস্পর সমকোণে অবস্থিত। 59 নম্বরে আমাদের প্রমাণ করতে বলছে যে এ ডট বি স্কোয়ার প্লাস এ ক্রস বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার। এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইড করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ ডট বি হোল স্কোয়ার প্লাস এ ক্রস বি স্কোয়ার। এখন এ ডট বির মান আমরা জানি এ বি কস থিটা, আর আমরা এ ক্রস বির মান জানি হচ্ছে ইটা এ বি সাইন থিটা। এখন এটা হচ্ছে একক ভেক্টর, যেহেতু ওইটা লেখা লাগবে না, এ স্কোয়ার কস স্কোয়ার ওইটার মান হচ্ছে 1, আর বাকি থাকে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাইলে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার যদি কমন নেই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটার মান 1, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। 7 নাম্বার ম্যাথে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে ওপি। তাহলে ওপি ভেক্টরটা ইকুয়াল কি? ওপি ভেক্টরটা হচ্ছে 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। আর ভেক্টরটার মান যদি বের করি, ওপি ইকুয়াল রুট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল রুট 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল 5 রুট 2। আর এটার একক ভেক্টরটা কত আসবে? একক ভেক্টরটা আসবে ভেক্টরটার মান ডিভাইডেড বাই ভেক্টরটার মান প্লাস 5k ক্যাপ ডিভাইডেড বাই 5 রুট 2। অ্যান্সার। 61 নাম্বার ম্যাথে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, উভয়ের উপর লম্ব একক ভেক্টর বের করতে বলছে। এখন উভয়ের উপর লম্ব একক ভেক্টর আমরা সূত্র জানি হচ্ছে এ ক্রস বি ডিভাইডেড বাই ওই ক্রসের ভেক্টরটার মান প্লাস মাইনাস। তাহলে এখন আমরা যদি এ ক্রস বি বের করি, তাহলে ফার্স্টে এ ক্রস বি বের করি। এ ক্রস বি ইকুয়াল আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ 2 1 মাইনাস 1, এখানে আছে 1 1 1। তাহলে এখানে আই ক্যাপ 1 প্লাস 1 মাইনাস জে ক্যাপ 2 প্লাস 1 প্লাস কে ক্যাপ 2 মাইনাস 1। তাহলে মান আসে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। আর আমাদের এ ক্রস বি ভেক্টরটার মান কত আসে? এ ক্রস বি ভেক্টরটার মান আসে রুট 4 প্লাস 9 প্লাস 1 ইকুয়াল রুট 14। তাহলে একক ভেক্টরটা কত হবে? একক ভেক্টরটা হবে প্লাস মাইনাস 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ ডিভাইডেড বাই রুট 14। আচ্ছা, 62 নাম্বারে আমাদের এ ভেক্টর দেওয়া আছে এবং ভেক্টরটির সঙ্গে বি ভেক্টর যোগ করলে এক্স অক্ষ বরাবর একটি একক ভেক্টর পাওয়া যায়। এখন এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ। তাহলে প্রশ্ন মতে আমাদের এ প্লাস বি ভেক্টর ইকুয়াল হচ্ছে আই ক্যাপ।
তাহলে এ ভেক্টরটা দেওয়া আছে হচ্ছে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস মাইনাস 6k ক্যাপ প্লাস বি ভেক্টর ইকুয়াল হচ্ছে i ক্যাপ। তাহলে বি ভেক্টরটা কত আসে? বি ভেক্টরটা আসে মাইনাস আই ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ। অ্যান্সার।